এই প্রথম পডকাস্টের মাধ্যমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিস্তারিত বলবেন তার পরিকল্পনার কথা। একটা পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তার প্রতিশ্রুতির কথা, তার অঙ্গীকারের কথা। আমরা প্রথমে গুরুত্ব দিতে চাই প্রাইমারি স্কুলে যে শিক্ষক আছেন সেই শিক্ষকদের ট্রেনিং এর উপরে। 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই। যারা ধর্মীয় প্রধানরা আছেন মাসিক সম্মানের ব্যবস্থা করতে চাই। সারা বাংলাদেশে বৃক্ষ রোপণ অভিযান শুরু করতে চাই। ছেলে হোক, মেয়ে হোক, যুবক হোক, যুবতী হোক, স্পোর্টস ম্যান বা স্পোর্টস ওমেন যেন হতে পারে। সবার আগে বাংলাদেশ উইথ তারেক রহমান দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব সহ সকল সোশ্যাল মিডিয়ায়। সবার আগে বাংলাদেশ। রোকেয়ার আহ্বান শোনো মন দিয়ে, অন্ধকার ভেদ করে এসো জ্ঞান প্রদীপ নিয়ে। শিক্ষাই সাহস মন্ত্রে নিয়ে গেলেন মুক্তির পথে। পরাধীনতার গ্লানি ভেঙে হলো চুরমার, তার দেওয়া পথে আজ শক্তির জোয়ার। ভীরুতার দিন শেষে এলো আরো এক নাম, প্রীতিলতা ওয়াদ্দেদার। ব্রিটিশের বুকে কাঁপন ধরালেন যিনি, অস্ত্র হাতে বাংলার নন্দী। স্বাধীনতার তরে দিলেন জীবন, তার সেই আত্মত্যাগ মুক্তির সমান। জ্বলে উঠলে বিদ্রোহ, ভয় পেলে হার, প্রীতিলতাই শেখালেন জেতার অধিকার। টুটি চেপে যখন কেড়ে নিতে চাইল মুখের ভাষা, আগুন হয়ে সামনে এলো রওশন আগা। বাংলা আমার মায়ের ভাষা, এই মন্ত্র প্রাণে মিছিলে দাঁড়ালেন সবার আগে। তেজে ঝলছালো হানাদারের শক্তি, ছিনিয়ে আনলেন ভাষার মুক্তি। সাহসীর প্রতিচ্ছবি তারামন বিবি, শত্রুর বুকে তাক করা অস্ত্র। তার সাহসিকতাই যেন এক মহাকাব্য। সম্মুখ সমরে হাসলেন বিজয়ীর হাসি, তিনিই বাংলার নারী মুক্তি বিলাসী। গৃহবধূর স্নিগ্ধতা ছেড়ে রাজপথের অগ্নিশিখা, দেশনেত্রী খালেদা জিয়া। ষড়যন্ত্রের শৃঙ্খল, নির্যাতন, কারাপ্রাচীর, অদম্য জেদ যেন আত্মমর্যাদার রক্ষা কবচ। আপোষহীন বজ্রকণ্ঠ যেন বলে, নারীর শক্তি মাথা নোয়ানোর নয়। শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াও, হও রণজয়ী। বাংলার ধূলিকণা থেকে ক্ষমতার সিংহাসন, গণতন্ত্রের এই মানুষ কন্যার রাজকীয় পদচারণা। ব্যক্তিত্বের হিমাদ্রি ছোঁয়ায় জাগিয়েছেন আত্মমর্যাদার নবজোয়ার। তিনি শিখিয়ে গেলেন শির দ্বারা উঁচু করে বাঁচার রাজকীয় কৌশল, সত্যের পথে অবিচল বাতিঘর। এই মহীয়সীদের দেখানো পথে শিক্ষা, তেজ, সংগ্রাম, সাহস আর প্রজ্ঞা। আফরোজা খানম রীতার সাথে পূর্ণ হোক নারীর স্বাধীনতা। দুর্বলতা দূরে ফেলে সাহস বুকে নিয়ে নারীর তরে অদম্য রীতা চলেছে মুক্তির পানে। শৃঙ্খল ছিঁড়ে বেরিয়ে এসো নারীরা, তোমাদের মাঝে আছে সেই তেজ, তোমরা নও তো পথহারা। গর্জে ওঠো প্রাণে, নাই কোনো ভয়, দেশপ্রেমে বলিয়ান তুমি নির্ভয়। নারীর মুক্তি, নারীর শক্তি, ছড়িয়ে যাক তোমাদেরই জ্যোতি। নদীবেষ্টিত মানিকগঞ্জ, সবুজ কৃষিক্ষেত থেকে শিল্প কারখানা। এই মাটির প্রতিটি কোণে উচ্চারিত হয় জীবনের স্পন্দন। মানিকগঞ্জের মানুষ অদম্য প্রাণশক্তির অধিকারী, কর্মে দৃঢ়, গুণে উজ্জ্বল। গৌরবময় মানিকগঞ্জের মাটি জন্ম দিয়েছে অসংখ্য মানিক। বাংলাদেশ গঠনে যাদের অবদান অসামান্য। এই জনপদের শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে ভাষা সংগ্রামী শহীদ রফিক, চিত্র পরিচালক খান আতাউর রহমান, নোবেল বিজয়ী অমর্ত্য সেন, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী,
প্রয়াত শিল্পমন্ত্রী শামসুল ইসলাম খান নয়া মিয়া এবং বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মতো নক্ষত্রদের পাশে আরও এক উজ্জ্বল নাম হারুনার রশিদ খান মুন্নু। কৃষিভিত্তিক মানিকগঞ্জকে শিল্পাঞ্চলে রূপান্তরিত করার পথিকৃৎ তিনি। আমৃত্যু তিনি ছিলেন এ মাটি ও মানুষের আপনজন। হারুনার রশিদ খান মুন্নুর দুই কন্যার মধ্যে বড় আফরোজা খান রীতা। ঢাকা শিক্ষা বোর্ডে ৮ম স্থান অর্জন করে তিনি প্রমাণ করেছিলেন তার প্রতিভার উজ্জ্বলতা। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন তিনি। কর্মজীবনে তিনি মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের অর্থনীতি ও জিডিপি প্রবৃদ্ধিতে তার অবদান উল্লেখযোগ্য। রপ্তানিতে অবদানের জন্য সরকার কর্তৃক সিআইপি সম্মাননা পেয়েছেন। ব্যক্তি থেকে প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়ে আফরোজা খান রীতা আজ মানিকগঞ্জ ও বাংলাদেশের অগ্রযাত্রার উজ্জ্বল নাম। আমার পৃথিবী খুব ছোট। মানিকগঞ্জের মাটি, মানিকগঞ্জের মানুষ, এই নিয়ে আমার এক পৃথিবী। মানিকগঞ্জবাসীর কাছে আমি ঋণী, আমি কৃতজ্ঞ। আমার সব অর্জন মানিকগঞ্জবাসীর অর্জন। সামাজিক দায়বদ্ধতায় প্রতিজ্ঞাবদ্ধ আফরোজা খান রীতা গ্রন্থাগার, শিক্ষা, ধর্মীয় ও সেবামূলক অসংখ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে তিনি মানুষের পাশে দাঁড়াচ্ছেন নীরবে, নিরলসভাবে। উনি ব্যক্তিগতভাবে মানুষের কাছে খুব সমাদৃত, মানুষের খুব কাছের লোক এবং এই মানিকগঞ্জের যারা হতদরিদ্র, যাদের লেখাপড়ার সুযোগ নাই, উনি এটার সুযোগ করে দিয়েছেন। তিনি আমাদের যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে আসেন, খোঁজ খবর রাখেন। একজন লোভী, ব্যক্তিত্ব সম্পন্ন এবং উদার মানুষ। একজন নম্র, ভদ্র এবং বিনয়ী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে তিনি ২০০১ সালে বিএনপিতে যোগ দেন। একই বছরে বাবা হারুনার রশিদ খান মুন্নুর প্রধান নির্বাচন সমন্বয়কারী হিসেবে শুরু হয় তাঁর রাজনৈতিক যাত্রা। আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি তার অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা। সেই থেকেই তার গল্প শুনতে শুনতে, তার জিয়াউর রহমানের আদর্শ এবং সততার গল্প শুনতে শুনতে আমিও এই পরিবারের মনে হয় একজন সদস্য হয়ে গেছি। ২০১৮ সালে বিএনপির প্রার্থী হলে হামলা মামলা সহ নানা বাধা সৃষ্টি করা হয়। প্রার্থিতা বাতিল করে ভোট ছাড়াই আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। তবুও থেমে যাননি। ২০২১ সালের জেলা বিএনপির কাউন্সিলে ৪৫ জনের মধ্যে ৪২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। বর্তমানে তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। মিথ্যা মামলা ও সরকারি পৃষ্ঠপোষকতায় মুন্নু সিরামিক ও মুন্নু ফেব্রিক্সের গ্যাস লাইন কেটে শিল্প প্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টা হলেও তিনি সব বাধাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হেঁটেছেন গণতন্ত্রের পথে, মানিকগঞ্জের পথে। ২৪ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে সংগঠিত করে তিনি রাজপথে হয়েছেন অপ্রতিরোধ্য। দীর্ঘ ২ যুগের সংগ্রাম ও সংকটে মানিকগঞ্জের মানুষের পাশে থেকে আফরোজা খান রীতা হয়ে উঠেছেন গণমানুষের প্রতিনিধি, মাটি ও মানুষের অতন্দ্র প্রহরী। নেতা কর্মীদের কাছে তিনি পরীক্ষিত সহকর্মী, সহমর্মী ও মানবিক এক ব্যক্তিত্ব। এর ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ৩ সদর ও সাটুরিয়া আসনে আফরোজা খান রীতাকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমি আমার বাবা হারুনার রশিদ খান মুন্নুর মতন মানিকগঞ্জের মানুষের জন্য কাজ করে যেতে চাই, সমৃদ্ধ মানিকগঞ্জ বিনির্মাণ করতে চাই। আমার পাশে আপনারা থাকুন, আপনাদের পাশে আমাকে রাখুন। আশেপাশে কোনো খেলার মাঠ নাই, আমাদের নিজের এলাকায় কোনো খেলার মাঠ নাই। আমরা নিজেরা খেলার জন্য অন্য এলাকায় যাই খেলাধুলা করতে হয়। এটা সত্যি, মানিকগঞ্জে ঢাকার এত কাছে থাকার পরেও এখানে খেলাধুলার আন্তর্জাতিক মানের কোনো মাঠই নাই। যদি
সংসদে যাওয়ার সুযোগ হয়, তাহলে আগামীতে মানিকগঞ্জে জেলা আন্তর্জাতিক মানের খেলাধুলার মাঠ তৈরি করা হবে। আমি আমার বাবা হারুনা রশিদ খান মুন্নুর মতন মানিকগঞ্জের মানুষের জন্য কাজ করে যেতে চাই, সমৃদ্ধ মানিকগঞ্জ বিনির্মাণ করতে চাই। আমার পাশে আপনারা থাকুন, আপনাদের পাশে আমাকে রাখুন। আমার পৃথিবী খুব ছোট, মানিকগঞ্জের মাটি, মানিকগঞ্জের মানুষ, এই নিয়ে আমার এক পৃথিবী। মানিকগঞ্জবাসীর কাছে আমি ঋণী, আমি কৃতজ্ঞ। আমার সব অর্জন মানিকগঞ্জবাসীর অর্জন। শুধু আমার জেলা বলবো না, এটা মানে সারা বাংলাদেশ একটা ঘুণ পোকার মতন এটা হয়ে আছে। আমরা যারা আগামীতে সংসদে যাব, আমাদের সবারই দায়িত্ব থাকবে, শুধু আমার একার না, আমাদের সবারই দায়িত্ব থাকবে এই যে আমাদের সমাজ থেকে মাদকটা যাতে দূর করা যায় সে ব্যাপারে কঠিন ভূমিকা নেওয়া। বছর ঢাকার পাশে থেকেও কিন্তু আমাদের মানিকগঞ্জে সেরকম উন্নয়ন হয় নাই, এটা সবাই আপনারাও স্বীকার করবেন। বিগত 17 বছরে কি উন্নয়ন হয়েছে, আমি এখন প্রতিটা গ্রামের এলাকায় যাচ্ছি, কোনো উন্নয়নের ছোঁয়া নেই। রাস্তাঘাট সবার একই কথা, আবার রাস্তাঘাট ঠিক করে দেন, এখানে পুল লাগবে, ব্রিজ লাগবে, ঠিক করে দেন, কিছুই করা হয় না এই 17 বছরে। সেই 17 বছর দুঃশাসন থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা চাই আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা মানিকগঞ্জবাসী, আমাদের একটাই পরিচয়, আমরা মানিকগঞ্জবাসী। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সুন্দরভাবে মানিকগঞ্জে থাকতে চাই। আমরা একটা সামাজিক এবং মানবিক সমাজ গঠন করতে চাই। আপনারা তো চান, কেন আপনাদের সন্তানরা ভালো থাকুক, আপনারা শান্তিতে ঘুমাতে পারেন, তাহলে সেই দিকে লক্ষ্য রেখে আগামীতে নির্বাচনে আপনারা আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিলাম। আপনারা দেখছেন না, আপনারা কৃষক কার্ড দেখছেন তো, দেখছেন না, এই কৃষক কার্ডটা তো আপনাদের জন্য করা হয়েছে যাতে আপনারা সুলভ মূল্যে পান। আর আমার মা, দাদিরা, কাকিরা ফ্যামিলি কার্ড দেখছেন, সেই ফ্যামিলি কার্ড আপনাদের জন্য করা হয়েছে। যার ফ্যামিলি কার্ডটা থাকলে আপনি প্রতি মাসে 2,500 টাকা পাবেন, তাহলে সমমূল্যে আপনি জিনিস কিনতে পারবেন। এরকম কিন্তু অনেক পদক্ষেপ আসছে, যেমন শিক্ষা কার্ড হবে, বিভিন্ন স্বাস্থ্য কার্ড হবে, এগুলো সবই কিন্তু চিন্তা করতেছে আমাদের নেতা জনাব তারেক রহমান। আর এই জিয়া পরিবারের প্রতি কিন্তু আমাদের অনেক অনেক অবদান আমরা পেয়েছি। মানিকগঞ্জে আপনারা জানেন 19 বারে জিয়া রহমান সাহেব এসেছিলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এখানে এসেছেন, এই মানিকগঞ্জ আপনাদের সবকিছু মিলিয়ে আমরা যারা জনগণ, আমাদের কথা যারা চিন্তা করতেছে, যে দল চিন্তা করছে, আমরা ভোটার হিসাবে তো আমাদের এখন প্রতিদান দেওয়ার সময় এসেছে। এবং এই যে প্রতিদানটা যে আমরা, এটা কিন্তু আমাদের নিজেদের স্বার্থের জন্যই দিচ্ছি, আমরা বেঁচে থাকার জন্য দিচ্ছি, আমার অস্তিত্ব ঠিক রাখার জন্য দিচ্ছি, আমার সন্তানরা যাতে ভালো থাকে, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য আমরা এই কাজগুলি করছি। তাই আসুন আগামী 12ই ফেব্রুয়ারি আমরা ধানের শীষে ভোট দিয়ে মানিকগঞ্জ। আধুনিক মানিকগঞ্জ বিনির্মাণে আফরোজা খানম রিতার আগামীর ভাবনায় মানিকগঞ্জে পদ্মা, যমুনা, ধলেশ্বরী, ইছামতি ও কালীগঙ্গার পার রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ করবেন। এখন মানিকগঞ্জে 3 আসনের প্রার্থী হিসাবে কাজ করছি। আমি যেখানে যাচ্ছি সেখানে ব্যাপক সাড়া পাচ্ছি। আমার মনে হয় আপনারাও যদি সারা মানিকগঞ্জে ঘুরে দেখবেন মানিকগঞ্জে 3টা আসনে ধানের শীষের জোয়ার শুরু হয়ে গেছে। আর কর্মসংস্থানে কোনটা বললেন, একটা কর্মসংস্থান সৃষ্টিতে শিল্প অঞ্চল গড়ে তোলার জন্য আরো কি ভূমিকা পালন করতে হবে, ধারাবাহিকভাবে কি ভূমিকা বা কি চিন্তা ভাবনা আছে, নির্বাচিত হলে কি করতে চান এলাকার উন্নয়নে? যদি জনগণের সহযোগিতা আর আল্লাহর রহমতে যদি জনপ্রতিনিধি হতে পারি, আমার প্রথম কাজই হবে জনগণের স্বার্থটা হাসিল করা। সেই মধ্যে দেখা যাচ্ছে যে এখানে আমি যাচ্ছি, প্রথমে কথাটা থেকে আসে, রাস্তাঘাটের কথাটা কিন্তু সবার আগে চলে আসে। সেই হিসাবে প্রথম আমাদের প্রায়োরিটি হিসাবে থাকবে রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থাটা উন্নতি করা। আর তার পাশাপাশি আসতেছে যেটা কর্মসংস্থান, কারণ অনেক বেকার যুবক আছে যারা চাকরি পাচ্ছে না বা চাকরির জন্য ঢাকার দিকে চলে যেতে হচ্ছে অনেকে।
সেক্ষেত্রে মানিকগঞ্জে আমার ইচ্ছা আছে যে এখানে যেন কর্মসংস্থানটা বাড়াতে, কর্মসংস্থান বাড়াতে হলে তো স্বাভাবিকভাবে এখানে ইন্ডাস্ট্রি করতে হবে। যত বেশি ইন্ডাস্ট্রি আসবে তত বেশি মানুষের কর্মসংস্থানের সুবিধা হবে। সেক্ষেত্রে মানিকগঞ্জে আমি একটা চিন্তা করছি যে সেটা আগামীতে এখানে একটা ইপিজেড তৈরি করা যায় কিনা। এটা কারণ মানিকগঞ্জ অন্যান্য জেলায় আছে, কিন্তু আমাদের মানিকগঞ্জে সেরকম নাই। এই বিজনেস থ্রুতেও আমরা মানুষের অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। আর আপনারা তো জানেনই যে আমার বাবা কয়েকটা প্রতিষ্ঠান এখানে করেছে, যেখানে মানিকগঞ্জে মানুষের কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। সেই পাশাপাশি আরো কিছু প্রতিষ্ঠান করার ইচ্ছা আছে, কিন্তু যেটা মানিকগঞ্জের জন্য মূল সমস্যা হয়ে যাচ্ছে গ্যাস। এই গ্যাসটাকে আমাকে আগে প্রথমে এই জায়গাটা যদি আমরা ঠিক করতে না পারি তাহলে ইনভেস্টমেন্ট আসতে সমস্যা হবে। প্রথমে আমাদের পাওয়ারটা নিয়ে কাজ করতে হবে, যেটা দ্বারা আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি স্থাপন করতে পারি। আশা আছে ইনশাল্লাহ বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে, আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে মানিকগঞ্জকে একটা উন্নয়নের জেলা হিসাবে তৈরি করব। নির্বাচনের মাঠে নেমে প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী প্রার্থীদের তুলনামূলকভাবে কোনো চ্যালেঞ্জ বোধ করছেন কিনা, এবং কি নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করা? না, আমি আসলে প্রতিদ্বন্দ্বী থাকবে, প্রতিদ্বন্দ্বী না থাকলে তো নির্বাচন হয় না। না, আমি সেরকম কোনো চ্যালেঞ্জ মনে করছি না। প্রতিদ্বন্দ্বী যে আছে সে তার মতন কাজ করবে, আমি আমার মতন কাজ করব। জনগণ যাকে ভোটের মাধ্যমে নিয়ে আসে সেই তো জনপ্রতিনিধি হবে। তো পুরোটাই নির্ভর করছে জনগণের চাহিদার উপরে। এমনিতেই নদী ভাঙন কবলিত বা ভাঙনের একটা বিষয় আছে, এটা তো আমরা অনেক আগে থেকে চিন্তা ভাবনা করছি, কারণ বিশেষ করে আমাদের ভৈরবপুর থানার ওই সাইডে তো নদী ভাঙন আরো বেশি, শিবালয় আছে আর সাটুরি আছে। এই তিনটা জায়গায় নদী ভাঙনে মানুষের অনেক ক্ষতি হচ্ছে। সেই ক্ষেত্রে আগামীতে শাসনের বা কিভাবে নদী শাসনের মাধ্যমে এই ভাঙনটা রোধ করা যায় সেদিকে আমরা বিভিন্ন পদক্ষেপ নিব। যেহেতু অনেক মানুষ অপেক্ষা করতেছে। মা ডাক দিলে হৃদয় আসে, মাটির টানে বুক ভাসে, মানিকগঞ্জ জাগে আজ ধানের শীষের নতুন সাজ। এই মাটি কথা বলে ভাই, শোষণের শেকল ভাঙতে চায়। নদীর ঢেউ, কৃষকের ঘাম, রিতার চোখে শুধু মানিকগঞ্জের নাম। মা ডাক দিলে হৃদয় আসে, মাটির টানে বুক ভাসে, মানিকগঞ্জ জাগে আজ ধানের শীষের নতুন সাজ। মানিকগঞ্জ জাগে আজ ধানের শীষের বিজয়। ডাক দিলে রিতা আসে, মাটির টানে বুক ভাসে, মানিকগঞ্জ জাগে আজ ধানের শীষের বিজয়। ধানের শীষে শক্তি আছে মানুষের বিশ্বাস, মানিকগঞ্জই বলছে আজ ধানের শীষে নিঃশ্বাস। ন্যায়ের পথে সত্যের পথে রিতারি হাত, ভোট দেব ধানের শীষে এই হোক অঙ্গীকার। গ্রাম থেকে শহর, মাঠ থেকে ঘাট, মানুষের কণ্ঠে আজ একটাই কথা। ভয় নয় আর অন্যায় নয়, রিতার নেতৃত্বে জাগুক আশার পথটা। মা বোনের সম্মান, যুবকের স্বপ্ন, কৃষকের হাসি ফিরবে ঘরে। মানিকগঞ্জ গঞ্জেগে উঠুক, ধানের শীষ থাকুক প্রতিটি দ্বারে। ধানের শীষে শক্তি আছে মানুষের বিশ্বাস, মানিকগঞ্জ বলছে
জনগণের মুক্তি। আফরোজা খান রিতা বলছেন 59 চলি মানিকগঞ্জ 3 মাস গরু